হ্যালো ফ্রেন্ডস, জয়েন্ট ফ্যামিলি চৌধুরী পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকে একটা রেসিপি দিচ্ছি ড্রাই ফিশের। সেটা হচ্ছে চিংড়ি শুটকি বলে, চিংড়ি শুটকি দিয়ে আর কচু দিয়ে। এটা আমাদের চট্টগ্রামের ডিশ। চলো তোমাদের কাছে শেয়ার করছি, তোমরা দেখো। এই যে চিংড়ি শুটকিগুলো কিন্তু অনেকভাবে খাওয়া যায়, তা আমি আজকে ছোট ছোট কচুগুলো দিয়েই বানাবো। শিলচরের লোকে কিন্তু এখানে বলে এগুলোকে মুখি, আমরা বলি গুড়ি কচু। তো যাই হোক, আমি কড়াইয়ে একটু গরম জল করে নিয়ে চিংড়ি শুটকিগুলো আগে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে 2-3 বার ধুয়ে নিয়েছি। আর কড়াইয়ে অল্প তেল দিয়ে দিলাম, সরষের তেল। আর এই যে গুড়ি কচুগুলো আমি একটু নুন হলুদ দিয়ে মানে একটু ভেজে নিচ্ছে, কারণ এগুলো একটু লোট লোট হয়, তো একটু ভেজে নিলে না সেই লোটটা একটু কমে যায়, সেই জন্যই ভেজে নিলাম। আর হ্যাঁ, আমি অবশ্যই কিন্তু তেল কম দিই। তোমরা যদি বানাও, কেউ ভালো লাগে তোমাদের, তো তোমরা কিন্তু তেল একটু বেশি দিলে দিতেও পারো। তেল মশলা আমি সবই কম দিই। তো যাই হোক, মানে হেলদি খাবারটা আমি বানাই। তো এদিকে আমি একটু লবণ হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিলাম। তারপরে কড়াইয়ে দিয়ে দিলাম আর একটু তেল। আর এইদিকে নিয়েছি আমি কি পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা। আমি শুকনো লঙ্কার গুঁড়ো খুব কম ইউজ করি। তো এই যে দেখো, আমি পেঁয়াজ কাঁচা লঙ্কাগুলো আগে ভেজে নিলাম, লাল লাল করে একটু ভাজতে হবে। আর খুব স্বাদ হয়েছিল, কিন্তু তোমরা চাইলে কিন্তু বানিয়ে নিতে পারো। আর এই যে দেখো, চিংড়ি শুটকিগুলো কিন্তু আমি একটু ভেজে নিচ্ছি তেলের উপরে দিয়ে। তো আমাদের চট্টগ্রামের কিন্তু ফেভারেট মানে একরকম খাওয়া বলতে পারো এই শুকনো মাছটা। তবে শিলচরের মানুষরা কিন্তু শুটকি খায়, ওদেরও প্রিয়। কিন্তু এখানে দেখি মানে শীতল শুটকিটা ওদের সব থেকে প্রিয়। তো দেখো, আমি ভাজতে ভাজতে এইদিকে একটু লাল লাল হয়ে আসছিলো, দিয়ে দিয়েছি জিরার গুঁড়ো আর ধনের গুঁড়ো, আর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। একটু জল মিশিয়ে নিয়েছিলাম হলুদ গুঁড়োটাতে, তো জল মিশিয়ে নিয়ে সে হলুদটাও আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এখানে টমেটো পেস্ট করা। এই যে দেখো, টমেটো পেস্ট করে নিয়েছিলাম। তো এখানে চাইলে তোমরা এখানে একটু গুঁড়ো লঙ্কাও ইউজ করতে পারো, আমি কিন্তু কাঁচা লঙ্কাই ইউজ করেছি। কোনো ব্যাপার না, মশলাটা সেভাবে দেওয়া যেতেই পারে, যে যেরকম খায় আর কি। আমরা যেহেতু কাঁচা লঙ্কাটা বেশি ইউজ করি, তো কাঁচা লঙ্কাই দিয়েছি। আর মেয়ে, বিশেষ করে মেয়েও খায় না, ওর একটু পেটের সমস্যা আছে, সেই জন্য আরও কাঁচা লঙ্কা দিয়েই তৈরি করি। বাড়িতে অবশ্য একটু গুঁড়া মশলা আমরা দিই। তো যাই হোক, ভালো করে সাতলাতে হবে, মশলাটা ভালো করে মানে হতে হবে, কারণ আমার কচু তো সিদ্ধই আছে, চট করে হয়ে যাবে। তো সেই জন্য আমি মানে শুকনো মাছ মশলাগুলো ভালো করে ভেজে নিলাম, সাথে পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম। নুন দিয়েও আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর দেখো, কষানো হয়ে গেছে, আমি দিয়ে দিলাম কচুগুলো। আর সত্যি কথা বলতে কি, কচুগুলো কিন্তু ভীষণ ভীষণ টেস্ট ছিল। ওই মেয়ের এই যে মানে শাকটা দিয়েছিল, এর আগের বাড়ি দিয়েছিলাম যে পাতাটা, উনিই দিয়েছিল এটা, ওর বান্ধবী। তো যাই হোক, আমি সাতলাতে সাতলাতে, এই যে সাতলানো তো আগেই হয়ে গেছিলো, একটু জল দিয়ে এই যে আবারও একটু সাতলেই নিচ্ছি। তবে এই জায়গাটা আমার আরেকটা ভুল হয়ে গেছে, জল ঢালার সময় কিন্তু আমি ভিডিওটা দেখাতে পারি না। আর আমি একা হাতে করছি, তো কেউ নেই, একা আমি হাতে মোবাইলটা ধরছি আর ভিডিও করছি, সেজন্য কিন্তু একটু আমার অসুবিধাও হচ্ছে। এই যে দেখো, জলটা দিয়েই দিয়েছিলাম, আমি দেখাতে পারিনি যেটা বললাম। আর হ্যাঁ, এটা কিন্তু শুকনো মাখা মাখা, যারা খেতে চাও মাখা মাখাও খেতে পারো, যারা একটু মানে ঝোল ঝোল খেতে চাও তারা একটু জল দিয়ে এইভাবে বানিয়ে নিতে পারো। তো আমার হয়েই গেছে এই যে মাছ, মানে চিংড়ি মাছের তরকারিটা, সাথে দিয়ে দিলাম বিলাতি ধনেপাতা। তো আজকে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি নতুন বন্ধু কেউ দেখে থাকো, যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিও। এই যে আমার আজকের চিংড়ি শুটকি, আমাদের চট্টগ্রামের ফেভারিট ডিশ যেটা বলি। তো তোমরাও বানিয়ে খাবে, না খেলে বুঝতেই পারবে না। আজকের জন্য এখানেই রাখছি, টাটা, বাই।